আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও আন্তর্জাতিক শাহাদে কারবাল্লা 10 দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মহরম মাসের 5 তারিখ, 5 দিন শেষ হয়ে গেছে, আরও 5 দিন আছে। আশা করি রবিবারে শেষ হয়ে যাবে। সবাই চলে আসবেন। এখানে বিভিন্ন দেশ থেকে ওয়াইজরা এসে ওয়াজ করেন। সবাই নসিহত শোনার জন্য চলে আসবেন। بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم عشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن تردونها أحب إليكم من الله ورسوله إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের আজকের এই দিবসে সর্বপ্রথম রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমার শ্রদ্ধেয় ওস্তাদদের দোয়ায়, আমার বাবা মার দোয়ায় আবার পুনরায় এই স্টেজে আমাকে তৌফিক দান করেছেন। একবার সকলে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। আমরা মনে করি বর্তমান সময়ে ইয়াং জেনারেশন খুব বেশি স্মার্ট, খুব বেশি আধুনিক, দের হাতে হাতে স্মার্টফোন। এই যুব সমাজকে নবী প্রেম শেখানোর জন্য তাদেরকে বুঝাতে হবে আসলে নবী প্রেমটা কি, নবীজির প্রতি কতটুকু মুহাব্বত রাখা দরকার। আমরা যদি সূরা তওবার দিকে তাকাই, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। এভাবে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন নবীজির মুহাব্বত থাকবে নিজের বাবা মার চেয়ে বেশি, আল্লাহ এবং রাসূলের মুহাব্বত হবে নিজের সন্তানের চেয়ে বেশি, নিজের ভাইয়ের চেয়ে বেশি, নিজের স্ত্রীর চেয়ে বেশি, নিজের সমাজের মানুষের চেয়ে বেশি, নিজের ব্যবসার চেয়ে বেশি, নিজের ব্যাংকের জমানো টাকার চেয়ে বেশি, নিজের সুন্দর বাড়ির চেয়ে বেশি। মোট 8টা জিনিসকে ইন্ডিকেট করা হয়েছে। 1 নম্বর হচ্ছে বাবা মা, 2 নম্বর হচ্ছে সন্তান, 3 নম্বরে ভাই, 4 নম্বরে স্ত্রী, 5 নম্বরে ব্যাংকের জমানো টাকা, 6 নম্বরে হচ্ছে ব্যবসা, 7 নম্বরে নিজের বাড়ি, এভাবে 8 নম্বরে নিজের সমাজ। এই 8টা জিনিসের চেয়ে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসতে পারলে তাদেরকে আযাবের অপেক্ষা করতে বলা হয়েছে। তার মানে এই 8টা জিনিসের চেয়ে আল্লাহ এবং রাসূলকে বেশি মুহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকলে বলি আলহামদুলিল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুহাব্বত, এই মুহাব্বত শিখতে হলে যারা এই দুনিয়াতে নবীজিকে মুহাব্বত করে গোটা পৃথিবীতে চিরদিনের জন্য যারা অমর হয়ে আছেন তাদের কাছে আমাদের যেতে হবে। নবীজির ইউনিভার্সিটির সর্বশ্রেষ্ঠ ছাত্র যারা, যদি আপনি খোঁজেন আপনি পেয়ে যাবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আন, উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার দয়াব স্পষ্ট জানিয়ে দিয়ে গেছেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি ওয়া আনা মিন উসমান ওয়া উসমানুম মিন্নি ওয়া আলিয়ুন আখি ওয়া সাহিবুল লিওয়াই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ওয়াজির, প্রতিনিধি, আমার নবীর পরে এই উম্মতের জিম্মাদারি নিয়ে দাঁড়িয়ে থাকবে। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন না, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনি নবীজিকে কি রকম মুহাব্বত করতেন, আপনার মুহাব্বতের অবস্থা কেমন ছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, আমার দয়াল নবীর সামনে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু কুহাফার ইসলাম কবুল করার চেয়ে আপনার চাচার ইসলাম কবুল করা
আমার কাছে বেশি প্রিয়। কেন তুমি তোমার বাবাকে স্যাক্রিফাইস করে দিচ্ছ কেন? কারণ ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালিব যদি ইসলাম কবুল করে আপনার চক্ষু শীতল হবে, আপনার চক্ষু শীতল হলে আমি আবু বকরের জিন্দেগি ধন্য হয়ে যাবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করেন আপনি নবীজিকে কিরকম মহব্বত করতেন? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বাবা খাত্তাবের ইসলাম কবুল করার চেয়ে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল আমার কাছে বেশি প্রিয়। হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর প্রেমিক হযরত উসমান যুন্নুরাইন, সবাই বলেন মারহাবা। হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করেন যে আপনি আমার নবীজিকে কিরকম মহব্বত করেন? লম্বা লম্বা হাদিস আছে, হাদিসে এসেছে হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম জানাচ্ছেন যে আমি নবীজিকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি, এমনকি কঠিন তৃষ্ণার্ত অবস্থায় ঠান্ডা পানির যেই চাহিদা ওই ঠান্ডা পানির চেয়েও বেশি মহব্বত করি আমি আমার দয়াল নবীকে। এই নবীজির মোহাব্বতের ব্যাপারে যদি বলতে যাই, আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখি। আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেই বিছানার মধ্যে ঘুমাতেন ঠিক সেই বিছানা বরাবর ছাদের মধ্যে একটা কালো দাগ হয়ে গেছে, মনে হচ্ছে কেউ যেন চুলায় আগুন জ্বালিয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আপনার বাবার চেহারা বরাবর বিছানার উপরে এরকম দাগ কেন হয়ে কোন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাচ্ছেন যে আমার দয়াল নবী পর্দা করার পরে আমার আব্বা প্রতিদিন ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক মারতেন, একটা নিঃশ্বাস ফেলতেন, সেই নিঃশ্বাসে এক ধরনের ধোঁয়া বের হতো, কলিজা পুড়ে যাওয়া, যেটা ছাদের মধ্যে ধোঁয়া হয়ে গেছে। তখন আমি বিশ্বাস করতে লাগলাম যে আসলে কি কলিজা পুড়ে। তখন বেরেলির ওই কালান্দার আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালাত आशिके माहे नबूवत मेरे आकाए नेमत मुजाहिदे दीन मिल्लत काते नजदियत दाफे बिदअत इमामुल कलाम कलामुल इमाम सुन्नियों के पहचान लिखे हैं कंजुल ईमान खुदा जिन पर मेहरबान इमाम अहमद रजा खान फाजिले बेरलवी रहमतुल्लाह अलैह किताब खुलते लगलम हदाये के बख्शिश তিনি লিখতে লাগলেন कबाब आहू नबी न पाया मजाजो दिल की कबाब में है হরিণের কাবাবে সেই মজা পাই নাই, নবীর প্রেমে পুড়ে যাওয়া দিলের কাবাবের মধ্যে যেই মজা পেয়েছিস। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি দুই লাইন একটু সুর দিয়ে পড়ি, বড় মন চাচ্ছে আমার, দুই লাইন যদি সুর দিয়ে পড়ি। উঠা দো পর্দা दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाबों में है ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है कि महर कब से निकाबों में है, उन्हीं की बूमा या समन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं से गुलशन महक रही है, उन्हीं की रंगत गुलाबों में है। बोलें सुभान अल्लाह। যুব সমাজকে যদি নবীর প্রেম শেখাতে হয় তাহলে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের কোনো বিকল্প নাই। ঠিক কিনা কথা জোরে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই 10 দিনে যুব সমাজ জানতে পারবে নবীর মোহাব্বত কি, সাহাবায়ে কেরাম কিভাবে নবীজিকে মোহাব্বত করেছেন, তাবেঈনরা কিভাবে নবীজিকে মোহাব্বত করতেন, আহলে বাইতে রাসূল কিভাবে নবীজিকে মোহাব্বত করেছেন। আরে নবীর মোহাব্বতের দৃষ্টান্ত আমরা কিভাবে দেব? ইয়ারমুকের যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মুকুট জমিনে পড়ে গেছে, শত্রুরা ওনাকে এখন জবে করে দেবে, তলোয়ার ওনার কাঁধে মারছে,
কিন্তু উনি তলোয়ার না আটকিয়ে ওই মুকুট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। তখন ওনাকে পরে জিজ্ঞেস করা হলো, আপনি মুকুটটা পরে নিতেন, আগে নিজেকে সেফ করতেন? বলে না না না, এই মুকুট জমিনে পড়ে থাকতে পারবে না। আমার মতো বহু খালিদ বিন ওয়ালিদ জমিনে শহীদ হয়ে যাবে, কিন্তু মুকুটটা জমিনে পড়ে থাকতে পারবে না। বলে কেন? বলে কারণ এই মুকুটের ভেতরে আমার নবীর চুল মুবারক আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির একটা চুল মুবারক জমিনে যাররা পরিমাণ থাকতে দেয় নাই, 1 মিনিট পরে থাকতে দেন নাই যে সাহাবারা। আল্লাহু আকবার। সেই সাহাবায়ে কেরামের জীবন আদর্শ জানলে, ওনাদের জিন্দেগি সম্পর্কে পড়লে নবীজির মুহাব্বত আমরা বুঝতে পারবো।